আজকে ঈদের পরের দিনের ব্লগটা শেয়ার করতেছি। ঈদের দিন যে কাপড়গুলো পরছি অনেক গরম ছিল আর ধোয়া হয় নাই, তো এখন ভাবতেছি ধুয়ে দিব সকাল সকালই। তারপর চলে আসছি রান্না বান্নার জন্য। ফ্রিজে অনেকগুলো ধুন্দুল ছিল, আমার মা ও ক্ষেতের থেকে আবার অনেকগুলো উঠাই নিয়ে এসে ওইগুলো কাইটে কুইটে নিতেছিলাম রান্না করার জন্য। আর আজকে শুটকির ভুনা করব কাঁঠালের বিচি দিয়ে, তাই অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম। সবগুলা বাইটে নিব, ব্লেন্ডার করব না আজকে, কারণ ব্লেন্ডার করলে না ভালো লাগে না, বাইটা ভুনা করলে অনেক ভালো লাগে। আর ভাবিরে বলতেছিলাম যে আপনি এগুলো কাইটা কুইটা দেন, আমি রান্না বসাই দিই। তো চুলায় আগুন ধরাই দিছি আর আমি মাছগুলো সুন্দর করে ভাইজে নিতেছিলাম। ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর শুটকির ভুনা করব। গোস্ত খাইতে না আমার ভালো লাগে না একদমই, তাই আজকে মাছ রান্না করতেছি। তো মারে বললাম যে মা আজকে আর গোস্ত রান্না করব না, কালকে মানে ঈদের দিন যেটা রান্না করছি ওইটাই রয়ে গেছে, তাই আজকে ভাবছি মাছ রান্না করব। তো মশলা টশলা কষানোর পরে আমি ধুন্দুলগুলো দিয়ে দিছি। আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, বাট ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, তাই ধুন্দুল দিয়েই মাছ রান্না করতেছিলাম। একটু ভিজে ভিজে রান্না করব, অত ঝোল দেব না। তো ধুন্দুলটা কষানোর পরে আমি মাছগুলা দিয়ে দিতেছি, আর তরকারির কালারটা অনেক সুন্দর আইছে, খাইতেও মোটামুটি মজাই লাগছে। তারপরে এই যে শুটকির ভুনাটা করে নিতেছিলাম। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ বাটা, তারপর রসুন, শুটকি সব একসাথে দিয়ে দিছিলাম। তারপর উপর থেকে একটু লবণ দিয়ে দিছি আর একটু হলুদ দিয়ে দিব। আর এখানে না ফাঁকি মরিচটা ইউজ করব না, এমনিতেই অনেক ঝাল এই মরিচগুলো, বাটা মরিচগুলো। আর ফাঁকি মরিচ যদি ইউজ করি তাহলে আর বেশি ঝাল লাগবে। আপনাদের এলাকায় কি এটা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে হালকা একটু হলুদ দিয়ে দিছি, কারণ হলুদ না দিলে তো কালারটা আসবে না, তাই অল্প একটু হলুদ দিয়ে দিছি। তারপরে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো সুন্দর করে দিয়ে দিতেছিলাম। আবার ভাইবেন না যে আপনাদেরকে রান্না শিখাইতেছি, আমি জানি আপনারা খুব ভালো রান্না করতে পারেন, তাও আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সামনে একটু তুলে ধরি। তো সুন্দর করে এগুলা করার পরে এগুলাই হালকা একটু পানি দিয়ে দিব, কারণ কাঁঠালের বিচিগুলো একদম নতুন, তো যদি বেশি পানি ইউজ করি তাহলে একদম নরম হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তাই হালকা একটু দিয়ে নিছি। পরে এদিক দিয়ে ভাবি আবার কাঁঠাল খুলে নিয়ে দিচ্ছে আমার, যে কাঁঠাল খা। পরে আমি বসে বসে কাঁঠাল খাইতেছিলাম। আর কাঁঠালটা না আমার কাছে একটু শক্ত শক্ত ভালো লাগে, একদম নরম যে কাঁঠালগুলো ওইগুলো একদমই খাইতে পারি না। যাই হোক, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে চলে আসছি আবার রান্না করার জন্য, কারণ আমাদের 3 বেলা রান্না করতে হয়। তো এই যে গরুর গোস্তের ঝোল দিয়ে অল্প একটু মুড়ি মাখাই নিলাম, সাথে শশা দিছি, ভালোই লাগছে। আবার আকাশের চাঁদটাও দেখতেছিলাম, আজকের আকাশের চাঁদটা না একদম ঘোলা ঘোলা ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দিক দিয়ে আবার গরুর গোস্ত আবার নতুন করে রান্না করতেছিলাম। আর না, এটা হাড্ডি রান্না করতেছিলাম। গোস্ত রান্না করছি, একদম গোস্ত আর ভালো লাগে না, তার জন্য অল্প একটু হাড্ডি নিয়ে নিছি, যে হাড্ডি রান্না করে হাড্ডি খাবো। তো ভাবি আমার 1 পিস হাড্ডি উঠাই দিয়েছে খাওয়ার জন্য, দেখার জন্য।